সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য চলে আসলাম। আজকে আমি এখানে পরোটা বানাচ্ছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পরোটা বানানোর জন্য এখানে আটা খামির করে তারপরে সব রেডি করে নিয়ে এখানে আমি পরোটাটা ভাজছিলাম। আর আটাটা খামির করার সময় কিন্তু আমি এর সাথে সয়াবিন তেল আর একটু পাউডার দুধ ইউজ করছি। তাতে কিন্তু রুটিটা বা পরোটাটা অনেক সফট হয় আর বাচ্চারা অনেক মজা করে খায় নরম হইলে। তো এই কারণে আমি সবসময়ই চেষ্টা করি যে মানে যখন কাঁচা আটাটা ছানি তখন সবসময় চেষ্টা করি যে সাথে তেল আর দুধটা দেওয়ার জন্য। তো এতে করে পরোটাটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আজকে পরোটার সাথে আলু ভাজি করেছিলাম, যেহেতু ওয়াজিদের স্কুল ছিল, অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে ওকে পরোটার সাথে আলু ভাজি করে দিয়েছিলাম। এই তো ছিল সকালের নাস্তায়। আর এই যে আলু ভাজি আর পরোটা। আর তারপরে দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, ভাবছিলাম কি রান্না করব। ভাবতে ভাবতে দেখলাম একটা মোচা ছিল, তো ভাবলাম আজকে এই মোচাটাই রান্না করি। মোচাটা জুড়ি জুড়ি করে কুটে নিয়েছিলাম। আর এর সাথে এটা ভাজি করার জন্য কিছু মুসুরির ডালও ভিজিয়ে রেখেছিলাম। তাতে ডালের সাথে মোচাটা দিলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে। আর রান্না করছিলাম গরুর মাংস দিয়ে, পেঁপে দিয়ে। আর গরুর মাংসের সাথে পেঁপেটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই যে আমার মোচাটা হয়ে গেল, মোচাটা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। আর গরুর মাংসটা আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। গরুর মাংসটা আগে থেকে কষিয়ে নিয়েছিলাম। এরপরে এখন আমি এর মধ্যে পেঁপে দিয়ে দিব, পেঁপে আর সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি। এটাকে এবার ভালোভাবে কষিয়ে ঝোলের পানি দিয়ে নামিয়ে ফেলবো। তো এই ছিল আজকে দুপুরের খাবার। একদম হালকাভাবেই আজকে দুপুরের খাবার শেষ করলাম। এই যে রান্না হয়ে গেলে উপর থেকে একটু জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।